ফরাসি দার্শনিক অ্যালবার্ট ক্যামু একটি সুন্দর ফিলোসফিক্যাল টার্ম উদ্ভাবন করেছেন, যেটি হলো অ্যাবসার্ডিজম। অ্যাবসার্ডিজম শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো কোনো কিছু অযৌক্তিক বা অসঙ্গত কোনো কিছু। এখানে বলা হয় এমনভাবে যে জীবনের অর্থ খুঁজে তবে মহাবিশ্ব অর্থহীন। মানে হলো আমরা প্রত্যেকটা মানুষ জীবনের অর্থ খুঁজতে চাই, কিন্তু আসলে জীবনের কোনো অর্থ নেই ওভাবে। জীবনের পার্সপেক্টিভটা এমন যে জীবন প্রবাহমান, জীবন চলবেই। আপনাকে এখানে অর্থ খুঁজতে হবে না। আপনি শুধু আপনার কাজটা করে যান। আপনার যেটা করা উচিত আপনি সেটাই করবেন। এরকম আরকি। তো এখানে অ্যালবার্ট ক্যামু ৩ টা বিষয়ের উপর উনার এই থিওরিটা বেস করেছেন। কেমন? যে উনি ১ম বলেছেন সুইসাইড। মানে হলো মানুষ যখন জীবনের অর্থ খোঁজে তখন যখন ধরুন একজন মানুষ জীবনের অর্থ খুঁজতেছে যে আসলে আমার কি করা উচিত, আমি কি করব, আমি কেন বেঁচে আছি, এরকম কোনো কিছু খুঁজতেছে। বাট সে যখন এই প্রশ্নের উত্তরগুলো না পায় তখন সে কি করে? তখন সে হতাশ হয় এবং সে এই জিনিসটাকে বেছে নেয়। ঠিক না? তো আ অ্যালবার্ট ক্যামু অ্যালবার্ট ক্যামু বলেছেন যে আসলে মানুষ যখন অর্থ খুঁজে না পায় তখন সে সুইসাইডের দিকে প্রবণ হয় এবং সুইসাইডের দিকে পা বাড়ায়। ঠিক এই জিনিসটাকে উনি রিজেক্টেড করেছেন। মানে উনি রিজেক্টেড করেছেন এই জিনিসটাকে। সুইসাইডকে উনি রিজেক্টেড করেছেন আসলে। তো সেকেন্ড উনি বলেছেন ফিলোসফিক্যাল সুইসাইড। ফিলোসফিক্যাল সুইসাইড বলতে আসলে কেমন বোঝায়? কেমন? যেমন ধরুন আমরা যখন জীবনের অর্থ খুঁজে না পাই মানুষরা, তখন বড় কোনো ব্যক্তি বা বড় কোনো বই, বড় গ্রন্থ, নামকরা গ্রন্থগুলোর আমরা গ্রন্থগুলোর কথাগুলো আমরা নিজেদের জীবনের উদ্দেশ্য হিসেবে মেনে নেই। বা কোনো দার্শনিক, কোনো ফিলোসোফার যদি একটা কথা বলে ওটাকে আমরা আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য হিসেবে মেনে নেই। বা বড় কোনো ধর্মগ্রন্থের কথা আমরা জীবনের উদ্দেশ্য হিসেবে মেনে নেই। এটাকে উনি বলেছেন ফিলোসফিক্যাল সুইসাইড। কারণ কি? উনি তো জীবনের অর্থটা আসলে খুঁজে পান নাই। তো উনি ওটা মানা শুরু করে দিয়েছেন। এরকম আরকি বিষয়টা। তো এই ২ টাকে উনি রিজেক্টেড করেছেন। আসলে জীবনের অর্থ খুঁজতে হবে না। আপনি আপনার কাজটা করুন। এরকম কথা। তো উনি 3rd যেটা বলেছেন এটা হলো রিভল্ট মানে বিদ্রোহ। এটা কেমন বিদ্রোহ? এটা এমন বিদ্রোহ আপনার জায়গা থেকে আপনি হতাশ হবেন না। জীবনের অর্থ খুঁজতে হবে না। আপনি আপনার জায়গা থেকে রেগুলার পরিশ্রম করতে থাকুন। আপনার সাকসেস চলে আসবে এমনিতেই। তো এটা উনি বলতে চেয়েছেন। আর উনি মূলত যে জিনিসটার উপরে উনার তত্ত্বটা বেস করেছেন বা তত্ত্বটা আবিষ্কার করতে চেয়েছেন এটা হলো দ্য মিথ অফ সিজিফাস। দ্য মিথ অফ সিজিফাস কেমন? আ উনি বলেছেন যে গ্রিক পৌরাণিকে সিজিফাস নামে একজন ব্যক্তি ছিল যাকে একটা পাথর দিয়ে বলা হতো যে তুমি পাহাড়ের উপরে পাথরটা তুলবা এবং সিজিফাসের হয়তোবা অনেক কষ্ট হতো এমন কিছু আরকি। তো তাও ওই সিজিফাস ব্যক্তিটা সে পাথরটা তুলে দিত আরকি। মানে উপরে তুলে নিত। তো এট আ টাইম সে আরকি তার এটা দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে সে হতাশ হয় নাই। সে আসলে philosophical সুইসাইড ও করে নাই। বাট সে কি করছে? সে রিভল্ট করছে। মানে সে তুলে দিছে। সে পরিশ্রম করে সে সাকসেস নিয়ে আসছে। তো দ্যাটস ওয়াই আ এই থিওরির মূল বেস হলো বা এই ফিলোসফিক্যাল টার্ম এর মূল বেস হলো বা মূল মিনিং হলো এমন যে আসলে আপনি বা মানুষরা আমরা যারা জীবনের অর্থ খুঁজতে চাই আসলে অর্থ ভাবে হয় না। আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু মানে যতটুকু আমাদের নিজেদের উন্নতির জন্য দরকার ঠিক ততটুকু কাজ আমাদের করে যেতে হবে। ঠিক এতটুকুই কথাই অ্যালবার্ট ক্যামু তার এই অ্যাবসার্ডিজম তত্ত্বের মধ্যে বলেছেন আরকি।